তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকে হলো জুলাই মাসের 20 তারিখ আর আজকে হলো বৃহস্পতিবার। তো আমি ব্লগটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। এখন বাজে দেখো ঘড়ির কাঁটায়, এটা কোথায় দেখা যাচ্ছে না, এই যে 6:30। এখন বাজে 6:30 আর ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর বাইরে আজকে ভীষণ ভালো ওয়েদার, ভীষণ ভালো ওয়েদার। গরম তো আজকে নেই। আজকে দুপুর থেকে মেঘলা মেঘলা করে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, মানে খুব জোরে হচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে। এই দেখো তোমাদের আমি ব্যালকনি থেকে ওয়েদারটা মানে ভিউটা দেখাচ্ছি। তো ব্লগটা এখনই শুরু করলাম। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আর এখন বানাবো ছেলে আর আমার জন্য, এত ভালো ওয়েদারে বিকেলবেলা অনেক দিন চা খাইনি, তো আমি আর ছেলে দুধ চা খাবো, সেই জন্য এখন দুধ চা বানাবো। আর তোমাদের ওয়েদারটাও দেখাবো কীরকম ওয়েদার। আর ঘর দুয়ারও গোছাতে হবে, এই গরমে কোনো কাজ করতে পারছিলাম না, কিছুই করছিলাম না, রান্না বান্না করছিলাম, খাচ্ছিলাম দাচ্ছিলাম, যে জন্য টুকটাক কাজ এগুলো, ঘর দুয়ার গোছানো কিচ্ছু নেই, হয়নি। তো চলো ওয়েদারটা দেখাই। দুপুরবেলা সব নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম, এখন সব মেরাম আছে, শুকোয়নি এখনো। আর এই দেখো ওয়েদার, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। আর এই যে তো এই গরমে অনেক দিন বাদ অনেক মানুষ মানে অনেক কষ্টে ছিল, আজকে একটু আরাম পাবে। আমরা তো তাও ফ্যান এসি চালাচ্ছি, অনেকে তো সেগুলোও পাচ্ছে না, তো তাদের আজকে খুব মানে ভালো হবে। যাই হোক, বৃষ্টিটা যদি মানে ডেইলি হয় তো ভালো। তো আবার বেশি বৃষ্টি হলে তখন বলবো বৃষ্টি হচ্ছে কেন। দেখুন বৃষ্টির খুব দরকার, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, অনেক দিন বাদ বৃষ্টি হচ্ছে। আর আজকে দেখো সন্ধ্যাবেলা এই নেলপালিশটা পরেছি ইলেকট্রিনে, অনেক মাস বাদে নেলপালিশ পরলাম। তো চলো এবার চাটা বানিয়ে নিই। তো চলো তোমাদের আরও দুটো জিনিস আমি দেখাবো আমার কিচেনে অ্যাড করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার একটুখানি কিচেনের যে মানে পোর্শনটা আছে সেটা কীরকম ঘেটে হয়ে রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আমার টেবিলটার কি অবস্থা, এটাকে এখন পরিষ্কার করব। আর দেখো পুদিনা পাতার গাছ এনেছিলাম, বাজাতে পারলাম না, মরে গেল, অনেক গাছ মরে গেল। এরপরে গাছ মরে গেলে আর আনবো না, অনেক গাছ এনেছিলাম, সব গাছগুলো মরে যাচ্ছে। তো যাই হোক, আর কিচেনে যেটা অ্যাড করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো শিল আর নোড়া নিয়ে এসেছি। এটা আমার ছিল, এটা বাপের বাড়ি ছিল, যখন আমি বাপের বাড়ি থাকতাম তখন এটা ওখানে ছিল, তো এখানে আর আনিনি, তো ওখানেই ছিল, তো এবার নিয়ে এসেছি। আর একটা নিয়ে এসেছি, এই দেখো লোহার চাটু। তো আমার ছেলের একজন বন্ধুর মায়ের সাথে কথা বলছিলাম, উনি এইসব নিয়ে অনেক কালচার করে। যাই হোক, উনি বলল যে ননস্টিকে খাওয়ার থেকে লোহার চাটুতে খাওয়া ভালো। আমার ননস্টিক আছে, তাও আমি লোহা চাটুটা নিয়ে আসলাম। এটা আমার নয়, আমার বাপের বাড়িরই ছিল, তো নিয়ে চলে এসেছি। আর এই শিলনোড়া, এবার থেকে প্রায় সময় আমি শিলনোড়ায় বেটেই রান্না করব। তো আর এখানে আছে দুপুরে কি রান্না করেছিলাম সেটা, দুপুরে একদম প্লেন আর ডাল। এখানে আছে একটা মিক্স সবজি, দাঁড়াও দেখাই। তো এখানে আছে একটা মিক্স সবজি, আর তার নিচে আছে পাতলা মুসুর ডাল, আর তার নিচে আছে ভাত। এইটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু ছিল। তো এটা রাতেও হয়ে যাবে, তার সাথে হয়তো অমলেট করে নেব। আর চলো চায়ের কাপ নিয়ে নিয়েছি, এবার চাটা বানাই। তো আমি এখানে চা বসিয়ে দিয়েছি, দুধ চা খাবো তাই দুধ নিয়েছি, দুধ বেশি জল একটু। তো চা হচ্ছে, পুরো গরমে সব লন্ড ভন্ড সব পরিষ্কার করতে হবে। তো চলো আমাদের চা হয়ে গেছে, আর চা নিয়ে যাই এখন। এই যে চা, তো এখন ঘরে যাচ্ছি চা নিয়ে, আমি আর ছেলে খাবো।
তো আমাদের চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। এই বিস্কুটটা খাবে ছেলে, আর এইটা খাবো আমি আর রিও। তো চলো চাটা খেয়ে নিই। তো চা খাওয়ার পর চলে আসলাম আবার মানে বিকেলে টিফিন বানাতে, মানে সন্ধ্যাবেলার। তো বানাচ্ছি উত্তাপাম। তো তোমাদের দেখাচ্ছি, বসিয়েও দিয়েছি আমি। এই যে সেই লোহা চাটু, এই চাটুতে বসিয়েছি, লোহা চাটুটায়। আর এখানে দিয়েছি দেখো পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। আর যেহেতু এর চাটনিটা বানাইনি আমি, এটা সস দিয়ে দেবো ছেলেকে। তো তোমরা দেখতে থাকো। দেখো এখন লিখতে বসে গেছি, ছেলের জন্য বাংলা লিখে দিচ্ছি, আবার নতুন করে পড়াশোনা করছি। তো দেখো, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হলো নেক্সট দিন, আর কালকে ব্লগটা পুরো মানে শেষ করতে পারিনি। তো সেই জন্য আজকে চলে এসেছি। আজকে সারাদিন কি করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। তো এখন শুধু মানে আমি আমার জন্য কিছু বানাবো, সেটা দেখি কি বানাই, আর দুপুরের রান্নাটা বানাবো। তো চলো। তো চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসে দেখলাম মিষ্টি আছে, মিষ্টি। আর এখানে একটু কিছুটা ময়দা মাখা আছে, একটা রুটি করে নেবো আর মিষ্টি দিয়ে খেয়ে নেবো। আর সকালবেলা ছেলে খেয়ে চলে গেছে, ছেলে খেয়েছে ভাত, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বাটার দিয়ে খেয়ে গেছে, পড়তে গেছে। ওর আজকে পরপর 3খানা পড়া আছে। তো চলো রুটিটা বানিয়ে নিই। আর দেখো, ওই লোহা চাটুতেই রুটি বানাচ্ছি, একটাই রুটি বানাচ্ছি আমার জন্য। তো লোহা চাটুটায় কালকেও করেছি, আজকেও করলাম। চাটুটা প্রচণ্ড পরিমাণে ভারী। তো চলো রুটিটা বানিয়ে নিই। তো দেখো, সোফাটায় চাদর দিয়ে কভার করব, আর রিওর প্রচুর লোম উঠছে, সেটা পুরো ঝেড়ে নিয়ে সোফাটাকে কভার করব চাদর দিয়ে। তো দেখো, চাদর দিয়ে পুরো সোফাটাকে কভার করে নিলাম, কেন রিওর প্রচণ্ড পরিমাণে লোম উঠছে, সেই জন্য। আর আজকে দুপুরে কি রান্না করছি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, স্নান করে চলে আসলাম, আর এখন আমি মানে খেতে দেবো। আর কি রান্না করেছি আর কি করলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, টেবিলটা পুরো ক্লিন করলাম, পুরো পরিষ্কার করে ফেলেছি, যা যা ছিল খুব ভালো করে পরিষ্কার করেছি। আর এদিকে তো রিও শুয়ে আছে খেয়ে। আর এখানটাও পরিষ্কার করেছি, নুনের জারটা নুন শেষ হয়ে গেলে পরিষ্কার করব। আর আজকে রান্না করেছি সয়াবিন আলু তরকারি, কালারটা দেখো লাল লাল ঝাল ঝাল হয়েছে। আর আছে ভাত, এখনো ধোয়া উঠছে। তো চলো, এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু, আর কিছু করিনি। তো খেয়ে নিই। ফ্রেন্ডস, তো চলে আসলাম আবার সন্ধ্যাবেলা, আর এখন আমি আজকে বেরিয়েছি, এখন যাচ্ছি বাজারে রিও চিকেন আনতে। আর দেখি আমাদের কিছু বাজার যদি করতে পারি করব। তো রাস্তায় বেরিয়ে গেছি, তো বাজার যাচ্ছি, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, বাজার করে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে তোমাদের সাথে কিছু শেয়ার করব। মিন্ত্রা থেকে আরও যে ছেলের ড্রেসগুলো এসছে, আমারও একটা ড্রেস এসছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। মিন্ত্রা থেকে দেখো এতগুলো মানে ছেলের ড্রেস এসছে, প্লাস আমার একটা আছে। তো তোমাদের সবগুলো একটা করে খুলে দেখাই। তো দেখো, এরকম একটা টি শার্ট নিয়েছে, দেখতে ভীষণই সুন্দর, আর ওকে পরেও খুব সুন্দর লাগছে। এই একটা টি শার্ট, এরকম একটা হোয়াইট শার্ট নিয়েছে, দেখো শার্টটা ভীষণই সুন্দর, আমার পছন্দ, আমি পছন্দ করে দিয়েছি ওকে, ওরও পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর। এই একটা, আর একটা পরে ফেলেছে ও, সেদিনকে জামাই ষষ্ঠীতে পরেছিল, তোমরা দেখেছিলে। আর এই একটা, ভাঁজগুলো ঠিক করে পরা নেই বলে তাই কুচকে রয়েছে। এই একটা, টোটাল 4টে কিনেছে ও, 4টে না 5টা। আর আমার এই ড্রেসটা এসছে, না আমার ড্রেসটা পরে দেখাচ্ছি, লাস্টে দেখাবো। আর দেখাচ্ছি এরকম টাইপের দুটো রেনকোট, পুরো খুলছি না, রেনকোট আছে দুখানা, একটা ছেলের আর একটা বাবার। তো প্যান্ট জামা পুরো সেট আছে এটা, তো একটা ছেলের একটা বাবার জন্য কেনা হয়েছে। আর তো এবার চলো আমারটা দেখাই।
ফার্স্টেই দেখাই, এটা হলো দোপাট্টা, কালারটা ভীষণ সুন্দর, এই ফার্স্ট টাইম এই কালারটা আমি পরছি। আর এটা হলো প্লাজো প্যান্ট, আর এই হলো জামাটা, পুরো জরির কাজ আছে জামাটার মধ্যে, হাতে নেই, আর পুরো জামাটা এরকম ছোট ছোট চুমকি আর জরির কাজ। জামাটা ভীষণই সুন্দর দেখতে, খুবই ভালো। তো এইটা এসছে আজকে, তো এইটাই ছিল তোমাদের দেখানো। তো দেখতে পারলে কেমন লাগলো বলো, আর বাজার থেকে কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করব। বাজারে গিয়ে দেখো একটা দোকানে দেখতে পেলাম এরকম সুন্দর বেকারি বিস্কুট গুলো, খেতে খুবই ভালো লাগে, দুখানা নিলাম। আর দেখো অল্প করে রিও চিকেন পেয়েছি, চিকেনটা দেখানো দরকার নেই, এখানে রিও চিকেন। আর এই যে একটা গোটা রুই নিয়ে এসেছি, এই দেখো একটা গোটা রুই নিয়ে এসেছি। তো এই যে এরকম সাইজের, কিছু আনিনি, এই হলো বাজার থেকে আনা। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা, গুড নাইট।